নমস্কার, আমি প্রমিতা। আমার একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য সবার কাছে আমার অনুরোধ রইল। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। এই ব্লগটা যেটা আমি ভিডিওগুলো শ্যুট করেছি, এগুলো বহুত দিন আগের আসলে, কিন্তু ওই আসলে ভিডিও এডিট করা হয়েই ওঠে না আমার কাজের জন্য, করেই উঠতে পারছি না। তো আমার মোবাইলের গ্যালারি ভর্তি হয়ে পড়ে থাকছে। তো আজকে আমার মনে হলো যে না, আজকে আমি আপলোড করেই ফেলবো, ভিডিও এডিট করে, যা সময় লাগবে। আমার মামার বাড়ি কালী পুজো ছিল সেদিনকে। তো আজকে এই কালী পুজোটা মোটামুটি হচ্ছে 3.5 বছর বাদে কালী পুজো হচ্ছে। আমার দাদু মারা গেছে 2021, তো তারপরে আজকে 3.5 বছর অলমোস্ট, তারপরে কালী পুজো হচ্ছে আবার প্রথম। আমার দাদুর বাড়িতে প্রত্যেক বছর হচ্ছে কালী পুজো হতো। আমার দাদুর প্রতিষ্ঠিত কালী মন্দির আছে বাড়ির ভিটেতে, এবং সেটা হচ্ছে পুরোপুরি হচ্ছে পাকা মন্দির। আমার দাদুই করে গেছেন, শুধু মাথায় হচ্ছে এমনি ছাদ নয়, এমনি হচ্ছে কাঁচা। সেটা হচ্ছে কোনো স্বপ্নাদেশের কারণে বা কারণে হচ্ছে কখনো ছাদ করা যাবে না, এরকমই থাকবে, কিন্তু পুরোটা হচ্ছে পাকা করা যাবে, কিন্তু মাথাটা ছাদ করা যাবে না। তো সেই জন্য সেই মতো করা নেই। তো 3.5 বছর হলেও তার আগেও 3 বছর কালী পুজো করা হয়নি, নানান রকম কারণে। ওই কেউ একজন মারা যায়, কিছু একটা হয়, সেই কারণে হয়ে ওঠেনি। তাই আজকে দীর্ঘ 6.5 বছর বাদে আবার দাদুর বাড়িতে কালী পুজো হলো। তো আমার দাদুর বাড়িতে হচ্ছে দক্ষিণেশ্বরী যে কালী মা বলছে, ওই কালী মায়ের পূজা হয়ে থাকে প্রত্যেক বছর। দাদু যেটা করতেন সেটাই এখন প্রচলিত হয়ে চলেছে, এবং আমার মামা সেটাই ফলো করে চলেছে। তো এই বছরও তাই করা হয়েছিল। হচ্ছে দক্ষিণেশ্বরী মাই করা হয়েছিল। মায়ের মুখ দেখিয়েছি বলতে নেই, তবে আমার মাকে অপূর্ব সুন্দর মা হয়েছে। বহুত দিন বাদে মামার বাড়িতে দেখলাম যে পূজা হচ্ছে। ওখানে মাসিরা সবাই এসেছিল, কিন্তু শুধুমাত্র আমার একটা মাসি আসতে পারেনি। এদিকে আমার আমার নিজের বোনই আসতে পারেনি, তার কারণ ওর কর্মসূত্রে ও ব্যস্ত থাকার কারণে ও পুজো অ্যাটেন্ড করতে পারেনি। কেননা জাস্ট কিছুদিন আগেই ও ছুটি কাটিয়ে আমাদের বাড়ির থেকে ওর কর্মসূত্রে ও চলে গেছে। তো সেখান থেকে আবার আসা পসিবল নয়, তাও আবার একটা দিনের জন্য, অনেকটা জার্নি। তো আর ওইভাবে ছুটিও পসিবল নয়, ওর কাজ আছে, সবাই এখন ব্যস্ত। তো আমি আর আমার মা আমার দাদুর বাড়ির কালী পূজা অ্যাটেন্ড করেছিলাম। আমার মাসির ছেলেমেয়েরা সবাই আসেনি। ওই হচ্ছে আমার 2 মাসির 2 ছেলে এসেছিল, আমি আর আমার মামার মেয়ে, আর কেউ সেরকম আসতে পারেনি। আমরা মামা মাসির মেয়ে মিলে আমরা হচ্ছে 9 ভাই বোন, কিন্তু সবাই এক জায়গায় হতে পারেনি। তার কারণ সবারই কোনো না কোনো কারণ বশত আসতে পারেনি। কেউ পড়াশোনার জন্য, কেউ কর্মসূত্রের জন্য পসিবল হয়নি। এখানে হচ্ছে ওই পঞ্চপ্রদীপের হচ্ছে শেক দিয়ে দিচ্ছিল মামি হচ্ছে বোনকে আর মামাকে। আমার মা এখানে বলছে, কি রে তুই শুধুমাত্র তোর বরকে আর মেয়েকে দিচ্ছিস, আমার মেয়েটাকে দিবি না, আমাকেও দিবি না? তো তাই বলে আমাকেও দিয়ে দিল, আমার মাকেও দিয়ে দিল। যদিও আমার মা নিজেও শেক নেওয়ার পরে আমাকে আমার মা দিয়ে দিয়েছিল। আর এই রিচুয়ালস আমি জানি না, ওই মন্দির হচ্ছে ওই প্রদীপে এরকমভাবে জ্বালিয়ে এরকম নাকি হচ্ছে মাথায় হচ্ছে ঠেকাতে হয়, মাথার ওপর রাখতে হয় যারা যারা পুজোটা করছে। আর এখানে পুজো করেছিল বলতে হচ্ছে আমার মামি, মামা আর বোন করেছিল, আর আমার হচ্ছে দিদা করেছিল পুজো। বাকি কেউ আর পুজো করেনি। আমার ইচ্ছে ছিল আমি অঞ্জলি দেব, কিন্তু সেটা আমার পসিবল হয়ে ওঠেনি। তার কারণ আমি যেহেতু হেলথ প্রফেশনের সাথে যুক্ত, প্রফেশনের সঙ্গে, তো সেই কারণে আমি একটা দিনই ছুটি ম্যানেজ করে উঠতে পেরেছিলাম। তার আগেও আর একটা ছুটি নিতে হতো, গঙ্গা স্নান যেতে হতো। নিরামিষ আমিষ নিয়ে আমার কোনো সমস্যা নেই, কেননা আমি পুরোপুরি নিরামিষাশী। আমার আমিষের এইসবের তো কোনো ব্যাপারই নয়। কিন্তু হ্যাঁ, আমি ওই রসুনটা পেঁয়াজটা খাই,
নিরামিষের মধ্যে আমি ওইটা এখনও বাদ দিইনি এবং ওটা আমি এখনও বাদ দেবো না বলেই ঠিক করেছি। তো সেই কারণে তার আগের দিন তো পুরোপুরিভাবে নিরামিষ খেতে হয়, তো এই সমস্ত তো আমার করা হওয়া পসিবল নয়। আর আমি হসপিটাল থেকে সেরকমভাবে মায়ের পুজো তো অন্তত পক্ষে কোনো মতেই পসিবল নয়, কেননা মা কালীর পুজো নিয়ে কেউই এতটা হচ্ছে অসাবধানতা দেখাবে না। এটা সরস্বতী পুজো হলে বা এটা হচ্ছে ভোলেনাথের পুজো হলেও না হলে ঠিক ছিল, বাট মা কালীর পুজো অতি সন্তর্পণে, অতি ভক্তির সঙ্গে এবং অত্যন্ত সতর্কতার সাথে হচ্ছে মা কালীর পুজো করা হয়। যিনি পুরোহিত মশাই তিনিও করে থাকেন এবং যারা মায়ের পুজো দেবেন বলে ঠিক করে থাকেন তারাও করে থাকেন। সেটাই আমার মামি এখানে হচ্ছে বরণ করে নিচ্ছে মাকে সিঁদুর দিয়ে এবং হচ্ছে মিষ্টি খাইয়ে পান পাতা ছুঁয়ে বরণ করে নিচ্ছে। আমাদের যেদিনকে হচ্ছে কালী পুজো হয় সেই দিনকেই আমাদের হচ্ছে মায়ের ভাসান যায়, আর ভাসানটা এখান থেকে বেশি দূর নয়, আমাদের 10-15 মিনিট দূরে গেলেই ওদিকটাতে খাল পাওয়া যায় বা ছোট ছোট পুকুরগুলো পাওয়া যায় যেখানে হচ্ছে মায়ের ভাসান দেওয়া হয়। এতটাই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কালী পুজোর, কোনো কিছুতে কোনো রকম একটু খুঁত ছিল না। সে প্রসাদের থেকে শুরু করে মায়ের যা যা লাগবে, একটা কালী পুজোতে যা সর্বোচ্চ প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আমার মামা অ্যারেঞ্জ করেছিল, মামিমাও অ্যারেঞ্জ করেছিল আর কি, মামা মামিমা মিলিয়ে। খুবই সুন্দর একটা পুজোর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল এবং আমি সত্যি ভগবানের কাছে থ্যাঙ্কফুল এটা যে আমি এই মায়ের পুজোটাকে অ্যাটেন্ড করতে পেরেছি, যেটা দীর্ঘ 6.5 বছর বাদে হচ্ছে, যেটা কিনা প্রত্যেক বছরে হওয়ার কথা, কিন্তু নানান কারণে সেটা পসিবল হয়নি। এবার থেকে আশা করছি যদি রাধা মাধবের আশীর্বাদ থাকে, এরপরে কোনো বিপর্যয় যদি না আসে, প্রত্যেক বছর এই মায়ের পুজো দাদুর প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে প্রত্যেক বছর এই মায়ের পুজো হবে এবং আমরা মাকে দর্শন করতে পারবো এবং যদি আমাদের কপালে থাকে আমরা মাকে পুজোও দিতে পারবো। এখানে না যজ্ঞটা এত সুন্দর করা হয়েছিল, ভীষণ সুন্দর যজ্ঞ করা হয়েছিল এবং সেই যজ্ঞটাতে আমাকে তাই ঠাকুর দাদু বলছে এসো ভালো করে মা ভিডিওটা করে নাও আর কি। তো এই যে অ্যাপ্রিসিয়েশনটা খুব ভালো লাগে যে আমরা ভাবি যে পুরোহিত দাদু হয়তো ব্যাকডেটেড হবে, বুঝবেন না বা এরকম কিছু, কিন্তু আমার যে পুরোহিত দাদু, যেটা আমাদের বাড়িতেও পুরোহিত দাদু পুজো পার্বণ করে থাকেন এবং আমার দাদুর বাড়িতেও করে থাকেন, হচ্ছে আপগ্রেডেড, এই কারণেই পসিবল আর কি। আর এগুলো শুনলে খুব ভালো লাগে যে ভিডিও করার জন্য যে একটা হয় না, প্রথম ভিডিও করলে একটা হেজিটেট ফিল হয়, একটা মনে হয় যে করতে পারবো কি করতে পারবো না, এই রকম ধরনের যদি মানুষ যদি একটু হেল্প করে দেয় বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। এখানে ওই যে ছায়ের যে টিফয় অগ্নির যে ছায়ের টিপের ওটা দাদু করে নিচ্ছিল, তারপরে দাদু বলল যাও মা তুমি হচ্ছে সবাইকে পরিয়ে দাও। তো আমি সবাইকে ছায়ের টিপ পরিয়ে দিয়েছি, যাদের মনে হয়েছে তারা পড়েছে, আমাকে পরিয়ে দিতে বলেছে, আমি পরিয়ে দিয়েছি। যাদের মনে হয়নি পড়বে না আমি তাদের পড়াইনি। তো হচ্ছে তারপরে এখানে মোটামুটি সব কিছু হয়ে গেল। এবার হচ্ছে ভাসান দিতে যাওয়ার সময় এটাও একটা রিচুয়ালস যে বুকে হচ্ছে মাকে রাখতে হয়, ঠেকাতে হয় এরকমভাবে, তারপরে হচ্ছে ভাসানের জন্য যায়। তো মানসা যাদের নামে থাকে তারাই এটা করে থাকে, এই জন্য ভাসানে এবার যাবে কারা। তো আমি ভাবলাম যে মা তুমি অতটা হাঁটতে পারবে না, তুমি থাকো, আমি যাচ্ছি। আমি আমার হচ্ছে মাসির ছেলে আর মামার মেয়ে আর মামি আরও অনেকে আর মামা ছিল, আরও অনেকে আমরা গেলাম হচ্ছে ভাসানে। প্রথমে তো মা বলছিল যে তুই টোটোতে করে চলে যাই, শাড়ি পরে অসুবিধা হবে, 15 মিনিট বা এরকম এত দূরে, মা তো জানে মায়ের বাবার বাড়ি তো অনেকটা দূর। যদিও আমি জানি আর কি, আমরা ছোটোবেলায় এই রাস্তা দিয়ে আমরা 9 ভাই বোন এই রাস্তা দিয়ে কতবার গিয়েছি এসেছি,
কুলের গাছ থাকতো তখন রাস্তার পাশে, আমাদের খুবই মজা হতো। আমরা 9 ভাই বোন, মানে আমরা অনেকটা এজ পর্যন্ত, মানে ভাই ফোঁটা থেকে শুরু করে নানান রকম গেট টুগেদার হতো, এত আনন্দ হতো। আমরা সবাই একসাথে মানে হচ্ছে আমাদের বারান্দা ছিল দাদুর বাড়ির, অনেক লম্বা বারান্দা। আমার দাদুর বাড়িটা একটু জমিদারি স্টাইলের বাড়ি, এবং আমার দাদুরা জমিদারই ছিল, তো সেই জন্য মানে একটা খুব মজা হতো যে দালান ঘর মতো, যেটা সবাই মিলে বসে একসঙ্গে খেতাম। আমার দাদু সবাইকে হচ্ছে সেই টাইম দিয়ে, আমি তো আমিষ খেতাম, তো সেই টাইমে দাদু হচ্ছে মাংস ডিভাইড করে দিত সবার মধ্যে। একটা আলাদাই আনন্দ ছিল, যেগুলো আর কোনোদিনই হয়তো ফিরবে না, হয়তো কোনোদিনই আর পসিবল নয়। আজকে এই যে একটা কালী পুজো হলো, তাও আমরা এখানে 9 ভাই বোন কিন্তু একত্রিত হতে পারিনি নানান রকম কারণে, সেটা প্রফেশনাল হোক, পার্সোনাল হোক, সেটা মানে যে কোনো কারণে হতে পারে, কিন্তু আমরা হতে পারিনি। তো এখানে হচ্ছে মাকে আবার মানে ভাসান দেওয়ার আগে বরণ করে নেওয়া হচ্ছে। তো মামার শরীর খারাপ থাকার জন্য নামতে পারেনি, আর হচ্ছে বোনও নামেনি, বোনের সামনে এক্সাম ছিল, তো সেই জন্য মামার মেয়ে নামেনি, আমার মামি নেমেছিল, আর আমাদের ওখানকার একটা দাদু আর হচ্ছে আর দুটো ভাই নেমেছিল ভাসান দেওয়ার জন্য। তো মামি তো ঘাটে নামতে গিয়েই তো স্লিপ কেটে প্রায় পড়েই গেল। আর আমি ভাবছিলাম যে মানে এত ঠান্ডাতে, ভীষণই ঠান্ডা ছিল, এত ঠান্ডাতে কি করে মানে ওরা ওরকম জলের মধ্যে অতক্ষণ ধরে ঘুরছে, মানে আমিও অবাক হচ্ছিলাম আর কি। মামিকেও জিজ্ঞাসা করেছি পরে। আর এখানে হচ্ছে প্রসাদ হিসেবে লুচি ছিল, খিচুড়ি ছিল, এগুলো খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি।